মহাভারত। মিত্র দুর্যোধন, এসো মিত্র, এসো। অঙ্গ থেকে কবে ফিরলে? কাল সন্ধ্যায়। কি হয়েছে? মনে মনে ভীষণ প্রসন্ন বলে মনে হচ্ছে। শুভ সংবাদ যে নিয়ে এসেছি। তা সেই শুভ সমাচার আমাকেও শোনাও। বসো। শকুনি মামা যা কিছুই বলুন মিত্র, ছল কপট যোদ্ধাদের শোভা দেয় না। সিদ্ধান্ত তো তখনই হবে যখন যোদ্ধাদের গদা থেকে আগুনের ফুলকি বেরোবে, যখন একের বাণ অন্যের বাণের সাথে মোকাবিলা করবে, আর যখন এক যোদ্ধার ক্ষত থেকে বেরোতে থাকা রক্তের ধারা অন্য যোদ্ধার ক্ষত থেকে বেরোতে থাকা রক্তের ধারার সাথে মিলে যাবে। তুমি তো একজন মহাবীর মিত্র। লাক্ষাগৃহ তোমাকে শোভা দেয় না। এর অর্থ এই নয় যদি তুমি এটা করো তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এটা তো সম্ভবই নয়, এটা তো হতেই পারে না। কারণ আমি তো তোমার ওই ছায়া, যে অন্ধকারও তোমার থেকে আলাদা হবে না। আমার ভাগ্য তো তোমার ভাগ্যের সাথে জুড়ে রয়েছে মিত্র। এই জন্যই তোমাকে বলছি, তোমার মতো মহাবীর নিজের প্রতিদ্বন্দ্বীকে কোনো ছলের দ্বারা ভস্ম করবে, তাহলে সে আর কখনো নিজের অন্তরাত্মার মুখোমুখি হতে পারবে না। কারণ কি, অন্তরাত্মা রণভূমি তো নয় মিত্র, যেখান থেকে কেউ পালাতে পারে। কিন্তু আমি চুপ রয়েছি, কারণ আমি তো সর্বদাই আর সব অবস্থাতেই তোমার পক্ষ নেব। কারণ কি, তুমিও ব্যক্তি যে কিনা এটা জেনেও যে আমি একজন সুতপুত্র, আর আমাকে নিজের মিত্র হবার গৌরব প্রদান করেছ। জাতি তো কেবল কাপুরুষদেরই হয়ে থাকে মিত্র। বীর আর মহাবীর তো কেবল একটা জাতিরই হয়ে থাকে। যদি এটাই সত্য হয় তাহলে পাণ্ডবরাও আমাদের জাতিরই হলেন। ওদের বীরত্বের মধ্যে তো কোনো সন্দেহ নেই। এই জন্য রণভূমি তোদের মারবার সম্মান তো পাওয়াই উচিত। তাহলে কি তুমি লাক্ষাগৃহকে এক মুহূর্ত মানতে চাইছো না? না, তবুও অন্তিম যুদ্ধের থেকে দৃষ্টি তো সরানো উচিত নয়। আর এই সংবাদই আমি এনেছি। যদি যুদ্ধ হয় তাহলে মগধ নরেশ, শাল্য আর শিশুপাল আমাদের পক্ষ হবেন। বিদর্ভ যুবরাজ রুক্মীকেও আমাদের পক্ষ থেকে যুদ্ধ করতে হবে। দেবী রুক্মিণীকে হরণ করার কারণে শৌর্য সেনীদের মন বিষাক্ত হয়ে গিয়েছে। শুভেচ্ছা জানাই, হা হা হা, শুভেচ্ছা জানাই অঙ্গরাজ, শুভেচ্ছা নাও। একটা শুভ খবর আমার কাছেও রয়েছে। দ্রোণপুত্র অশ্বত্থামার হৃদয় তো দুর্যোধন জিতেই নিয়েছে। আর যদি ও আমাদের সাথে থাকে তবে দ্রোণাচার্য না চাইলেও তবুও আমাদের সঙ্গ দেবার জন্য বাধ্য হয়ে পড়বেন। কারণ কি, ও নিজের বাণের নিশানা নিজের পুত্রের দিকে তো করতে পারবেন না, আর সম্ভবত কৃপাচার্য নিজের বোনের পুত্রের মোহ থেকে মুক্ত হতে পারবেন না। এখন বাকি রইল তোমার পিতামহ। তবে যদি যুদ্ধই হয় তাহলে উনাকে তো মহারাজ শ্রীর পক্ষ নিয়েই যুদ্ধ করতে হবে। তাহলে আমাদের লাক্ষাগৃহের কি প্রয়োজন আছে? যাদের দলে পিতামহ, আচার্য দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, মগধ নরেশ জরাসন্ধ, চেদি রাজ্যের যুবরাজ শিশুপাল তথা বিদর্ভের রাজকুমার রুক্মী থাকবেন, ওই সব সেনাদের কে হারাতে পারবে? তোমার ভেতরে যে ছেলে মানুষই আছে না দুর্যোধন, যখন ও বড় হয়ে যাবে তখন তুমি বুঝবে যে লাক্ষাগৃহের আসলে কি মাহাত্ম্য আছে।